একলা নয়, 1 সেপ্টেম্বর আমরা রাজপথে দেখছি বিশাল বড় মিছিল চলছে, সেটা নিয়ে তুমি কি বলবে? এই মিছিল আমার মনে হয় জনসাধারণের মিছিল এবং নাগরিকরা একজোট হয়ে কোনো রাজনৈতিক রং ছাড়া একমাত্র তিলোত্তমার বিচার চেয়ে আজকে রাস্তায় নেমেছেন। আমরা দেখেছি বিভিন্ন দিন বিভিন্ন বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। আজকে আমরা ডাক দিয়েছি সবার জন্য। আজকে এখানে সবাই আছেন, সব রকমের ইন্ডাস্ট্রি থেকে মানুষরা আছেন, সাধারণ মানুষ আছেন এবং আমরা সবাই আজকে একসাথে পথ হাঁটবো এখান থেকে ধর্মতলা তিলোত্তমার বিচার চেয়ে। আচ্ছা, পরপর করে 14ই আগস্টের পর থেকে হোক বা 9ই আগস্টের পর থেকে হোক, পরপর করে যে রূপ আমরা দেখতে পাচ্ছি, সেটা পলিটিক্যাল সাইড থেকে হোক, সেটা আমরা কালকে রাত্রিবেলা দেখলাম আরবিইউ তে একটা সিভিক ভলেন্টিয়ার ঢুকে গিয়ে এরকম করেছে মদ্যপ অবস্থায়। সেইগুলো নিয়ে তুমি কিভাবে দেখছো, সেটা নিয়ে তুমি কি বলবে? আমার মনে হয় আমরা ওই স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছি যেখানে এবার আমাদের নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা কাউকে দোষী করতে পারি না, কারণ ধর্ষক এই মলেস্টার তারা আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং নিজেদের প্রতিনিয়ত প্রশ্ন করতে হবে যে আমরা কিভাবে বদলাতে পারি এই সমাজটাকে। আমাদের দায়িত্ব। আমরা এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি দায়িত্ব দিয়ে এসেছি, নিজেরা কোনো দায়িত্ব নিইনি। তবে এবার মনে হয় আমরা এই দায়িত্বে নেমেছি এবং আমাদের একটাই যে আমাদের এই মিছিলে যে প্রশাসনের কাছে যাতে আওয়াজটা পৌঁছায় এবং যত দ্রুত সম্ভব তিলোত্তমার মৃত্যুর বিচার। ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে কুণাল ঘোষ যে কটাক্ষ করেছে টলিউড ইন্ডাস্ট্রিকে, সেটা নিয়ে তুমি কিছু বলবে? না, নো কমেন্ট। সেটা নিয়ে আমার কোনো কমেন্ট। আমি দেখিনি ছবিটা, আমি কুণাল বাবু কি বলেছেন সেটাও জানি না, তো এই নিয়ে আমি কিছু বলতে চাই না।